বিপিএল ২০২৫ আসর শেষের দোরগোড়ায় আর মাত্র একটি ম্যাচ বাকি। তবে পুরো বিপিএল আসর জুড়ে পারিশ্রমিক বিতর্ক ছিল আলোচনার তুঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে পারিশ্রমিক নিয়ে তো সমস্যা ছিলই, পাশাপাশি জানা গেছে পারিশ্রমিক জটিলতার কারণে চলে গেছেন ইয়াশা সাগরও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিপিএলের চলতি আসরে চিটাগং কিংসের হোস্ট হিসেবে ছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। তার আকর্ষণীয় লুক এবং মায়াবী চাহনি অনেকেরই নজর কেড়েছিল। ম্যাচের আগে ও পরে চিটাগং কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ছিল বেশ সরব এবং স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। তবে সম্প্রতি দেখা গেছে ইয়াশা সাগর আর স্টেডিয়ামে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হচ্ছেন না। এর কারণ নিয়ে চলছিল নানা জল্পনা। পরে জানা যায় তিনি পারিশ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। এই সমস্যা নিয়ে চিটাগং কিংসের মালিকপক্ষ উকিল নোটিশ পাঠানোর পরই ইয়াশা সাগর স্টেডিয়াম ছেড়ে চলে যান। এ প্রসঙ্গে চিটাগং কিংসের মালিক সামির কাদের দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমার সঙ্গে তার কমিটমেন্ট ছিল যে শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেওয়া হবে। এখানে পেমেন্টের কোনো সমস্যা ছিল না। তিনি আরও বলেন, আমি তাকে কাজ দিয়েছি, কিন্তু সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশ্যুট বা অন্য কোনো কাজের জন্য তার ম্যানেজার অতিরিক্ত টাকা দাবি করেন। আমি তো কন্ট্রাক্ট সাইন করেছি, কিন্তু যখন সে কাজ করছিল না তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। তারপর সে চলে গেছে। কন্ট্রাক্টে লেখা ছিল শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা, তাহলে সে চলে গেল কেন? এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং একে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে চিটাগং কিংসের সঙ্গে ইয়াশা সাগরের সম্পর্ক ভবিষ্যতে কিভাবে চলবে। পারিশ্রমিক জটিলতা আগের আসরগুলোতেও ছিল, কিন্তু এই চলতি আসরের মতো এত বিতর্ক সম্ভবত দর্শকদের আর কখনো চোখে পড়েনি। বিদেশি খেলোয়াড়দের এবং বাইরের মডেলদের সঙ্গে পারিশ্রমিক বিতর্কের মতো সমালোচনা যদি ভবিষ্যতেও অব্যাহত থাকে, তবে বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশিরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।